এদেশের আজকের ৩৫ বছরের যুবক যারা, তারা ভোট কেন্দ্র ভোট দেওয়া তো দূরের কথা, ভোট কেন্দ্রে যাইতেও পারে নাই। কাজেই এই যুবকদের এটি হচ্ছে প্রথম ভোট। এই নির্বাচনটা এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এই 16 বছরে ইসলামের কণ্ঠ রোধ করা হয়েছিল, আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছিল। জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতাকে হয় জেলখানায় অথবা ফাঁসির কাস্তে ঝুলাইয়া মৃত্যু কার্যকর করা হয়েছে। এদেশের শুধু না, গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম, যে আলেমকে 14 বছর অন্যায়ভাবে জেলখানায় রেখে তিনি নাকি অসুস্থ হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়ার পরের দিনেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এরকমের একজন আলেম দিনকে রাজধানী ঢাকাতে তার জানাজাও পড়তে দেওয়া হয় নাই। 12ই ফেব্রুয়ারি এটি শুধু জাতীয় নির্বাচন না, আমি কথাটা বলছি, আমাদের জাতীয় জীবনে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভোর 7:30টায় নির্বাচন শুরু হবে আর 4:30টায় শেষ হবে। এখানে একটি রঙিন ব্যালটে, আমার মা বোনেরা আছেন, একটি রঙিন ব্যালটে হায়ের পক্ষে আমরা রায় দেব। কারণ হলো, যদি হাকে জয়যুক্ত করতে না পারি, আপনার আমার কৃষকের ছেলে লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, স্বাধীন পিএসসি যদি গঠন করা না যায়, আপনার ছেলে চাকরি পাবে না। চাকরি হয়েছে মামা আর খালুর জোরে, দলীয় কোটায়, আর টাকা যারা দিতে পারেছে তাদের। আমার দেশের কৃষক দরিদ্র, তারা তো টাকা দিতে পারবে না, তাদের তো মামু খালু নাই, কাজেই তাদের চাকরি হয় না। আপনি হায়ের পক্ষে রায় দিলে স্বাধীন একটি পিএসসি গঠিত হবে, আপনার ছেলের মেধা থাকলে আপনার ছেলের চাকরির সুযোগ সৃষ্টি হবে। অনেকগুলো ক্লজ আছে, আমরা হায়ের পক্ষে রায় দিব, কেন আমার তো সেটা বিষয় না, আমি তো দাঁড়িপাল্লা ভোট দিতে আসছি। কি বলেন? এইটা বললাম এই জন্য, আমাদের দলীয় সেন্টিমেন্ট হচ্ছে আমরা হায়ের পক্ষে রায় দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা বলতে যাচ্ছি, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ন্যায় এবং ইনসাফ। দেশ স্বাধীনের 54 বছরে শুধু স্লোগান হয়েছে, ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠা লাভ করে নাই। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমার জোট যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করানো হবে ইনশাআল্লাহ।